কি এসএসসি 26 ব্যাচ পরীক্ষার টেনশন হচ্ছে? পদার্থবিজ্ঞানে কি তুমি A+ পেতে চাও? তাহলে ভিডিওটি তোমার জন্য। কারণ আজকে আমরা আলোচনা করব হলো তোমাদের এসএসসি 26 সিলেবাসে কোন কোন অধ্যায় আছে এবং এখান থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে। তাহলে চলো শুরু করি। একটা জিনিস ভালোভাবে খেয়াল করো যে তোমাদের প্রথম অধ্যায়ে আছে ভৌত রাশি ও পরিমাপ। অর্থাৎ এখান থেকে তোমাদের সিকিউ আসে না, এখান থেকে কি আসে? এখান থেকে আসে শুধু এমসিকিউ। এটা তোমরা বই থেকে রিডিং করে নিবে। যদিও একান্তই না পড়তে পারো তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এখান থেকে এমসিকিউ খুবই কম আসে, সর্বোচ্চ একটা দুইটা। যদি একান্ত সময় না পাও তাহলে এটা স্কিপ করবা, সমস্যা নাই। কিন্তু যদি সময় পেয়ে থাকো, অর্থাৎ যদি ভিডিওটা তোমার কাছে 1 মাস আগে বা 1.5 মাস আগে পৌঁছায়, তাহলে এটা অধ্যায় কমপ্লিট করে নিবা। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখান থেকে এমসিকিউ 1-2টা কমন পেতে পারো। এবং 2 নম্বর অধ্যায় যেটা আছে গতি, এটা কখনোই স্কিপ করা সম্ভব না, কেননা এটাই হলো তোমাদের পদার্থবিজ্ঞানের মেন অধ্যায়, কারণ এখানেই সূত্রগুলো আছে সব। এটা ভালো মতো পড়বা, এখান থেকে খ এবং ক কমন পাবা। গ কমন আসতে পারে, হ্যাঁ গ কমন পাইতে পারো। যদি কিনা এখান থেকে গ গুলো আসে কিভাবে, যে গ্রাফ আকারে মনে করো এই যে একটা গ্রাফ, এটা প্রথমে এমনি করে একটা গাড়ি সমত্বরণে একটু চলছে, তারপর সমবেগে, তারপরে সমমন্দনে, এই টাইপের অঙ্কগুলা বেশি আসে। আশা করি তোমরা করতে পারবা। যদি না করতে পারো সমস্যা নেই, আমার চ্যানেলে অঙ্কগুলো সব সলভ করা থাকবে। একটা একটা করে দেখে নিজেরাই প্রিপারেশন নিতে পারবা। অধ্যায় 3 আছে হচ্ছে তোমাদের বল। বল খুবই গুরুত্বপূর্ণ, কেননা এইখানেই তো তোমার সূত্রটি রয়েছে নিউটনের, F=ma। নিউটনের 3টা সূত্র আছে, 3টা সূত্রই ভালো মতো পড়বা, কেননা এই 3টা সূত্রের ভিতরে একটা ক বা খতে আসতে পারে, বিশ্লেষণ যেতে পারে। যাতে তোমরা দিতে পারো সেই জন্য ভালো মতো আগে পড়ে নিবা। এবং গ এবং ঘ এর জন্য কি করবা? বলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন হবে যে তোমরা যে আগেরকার যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করবা। সেখানে বলের যে বিষয়বস্তুগুলো আলোচনা করা হয় সেটা হলো তোমার বল বলতে এখানে তোমাদের উম একটা ভরবেগের সংরক্ষণ সূত্র আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আছে এটা ভালো মতো পড়বা, কারণ এটা আসবে একদম 100% শিওর। ভরবেগ সংরক্ষিত হলো কিনা, কয়েকটা বস্তু চলতেছে গাড়ি নিয়ে, ওটা ভরবেগ সংরক্ষিত হলো কিনা প্রমাণ করো। অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ সমান কি আছে কিনা যাচাই করতে বলবে। এই টাইপের অঙ্কগুলো আসবে, আশা করি করতে পারবে। আরেকটা টাইপের অঙ্ক আসে বল অধ্যায় থেকে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো বন্দুক। বন্দুক বলতে কি, একটা বন্দুক তোমাদেরকে একটা উদ্দীপকে বলে দেওয়া হবে যে একটা বন্দুক থেকে 50 মিটার/সেকেন্ড বেগে একটা দেওয়ালকে আঘাত করে। 50 মিটার/সেকেন্ড বেগে আঘাত করে, এর পশ্চাৎ বেগ অর্থাৎ বিপরীতমুখী বেগটা নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমরা কি বিপরীতমুখী বেগটা নির্ণয় করবে? v2। v1 হচ্ছে তোমাদের 50 মিটার/সেকেন্ড। আশা করি এগুলা করতে পারবে, যেহেতু আমি বলে দিলাম। তোমরা এগুলা তোমাদের কিংবা গাইড নোটবুকে ভালো মতো প্র্যাকটিস করবে দেখে দেখে। এবার চতুর্থ অধ্যায়ে যাওয়া যায়। চতুর্থ অধ্যায়ে আছে হচ্ছে তোমার কার্য, ক্ষমতা ও শক্তি। এখানে যেই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মোটর। মোটরের সাহায্যে পানি উত্তোলনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো প্রতিবার বহুবার বোর্ডে চলে আসে। 2025 সালে এসএসসি তেও আসছিল, তোমরা চাইলে চেক করতে পারো। এই টাইপের অঙ্কগুলো আসে হলো কার্যক্ষমতা ও শক্তি থেকে। আশা করি তোমরা এটা ভালোমতো বুঝতে পারবা। কেননা এগুলা সলভ না করলে কিন্তু তুমি এগুলা কখনোই করতে পারবা না। অর্থাৎ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এবার আছে হচ্ছে 7 নম্বর অধ্যায়, সরি 5 লেখা আছে। 7 নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটা হলো তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ অধ্যায়টি হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ছোট বাচ্চারাও করতে পারবে অঙ্কগুলো, এমন সোজা অঙ্ক। অর্থাৎ এটা তোমার মনে করো একটা দেওয়াল থাকবে, এখান থেকে কোনো ব্যক্তি চিৎকার করলো, সেটা এই আওয়াজটা এই দেওয়ালে বাধা পেয়ে পুনরায় সে শুনতে পাবে কিনা, সেটার আর কি মান নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রতিধ্বনি শুনতে পাবে কিনা তা নির্ণয় করতে হবে। এটা এই অধ্যায়ের সবচেয়ে মেন এবং ছোট এবং গুরুত্বপূর্ণ সূত্র হলো 2D = VT দূরত্বের ক্ষেত্রে। আর একটা অঙ্ক আছে সেটা হলো কুয়ো। কুয়োতে আওয়াজ যায়, আওয়াজ আবার আসে। এটাই হলো এই টাইপের, এই সূত্র দিয়ে কভার করে দিতে পারবে। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটা হলো আলোক প্রতিফলন। আলোক প্রতিফলন অধ্যায়টি খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা করতেও খুবই কম সময় লাগে এবং এটা তুমি আগে থেকে কনফার্ম হতে পারবা যে এটা তোমার ম্যাথটা তোমার ঠিক আছে কিনা। যেটা গ এবং ঘ এ প্রশ্ন আসে। কি টাইপের প্রশ্ন আসে? একটা এরকম করে একটি দর্পণ দেওয়া থাকবে।
দর্পণে দেওয়া থাকার পরে এখানে একটা এরকম তোমার বক্রতার কেন্দ্র দেওয়া থাকবে। এখানে বক্রতার কেন্দ্র এবং মেরুর মাঝখানে একটি বস্তু, মনে করো একটা 5 সেন্টিমিটারের বস্তু দাঁড় করায় দিয়ে বলবে যে এটি দর্পণ থেকে বক্রকেন্দ্রে এবং মেরু মাঝখানে থাকলে এটি কি ধরনের বিম্ব তৈরি করবে। এই টাইপের তোমাদের বইয়ে ৬টা চিত্র আছে, ওটা ভালো মতো দেখে নিবা। যদি একান্তই তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবা, আমি তোমার জন্য আলাদা করে ক্লাস তৈরি করে দিব। আশা করি বুঝতে পারছো। এবং ১০ম যে অধ্যায়টি রয়েছে সেটা হলো স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ অধ্যায়টি খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটা তোমরা একটা সূত্র দিয়েই সলভ করে দিতে পারবা। সেটা হলো স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, সবখানে আসে, এবারও আসবে। যে ২৬ ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম করে ২টা বিন্দু দেওয়া থাকবে। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এটা মনে করো ৫০ কুলম্ব, এটা মনে করো +60 কুলম্ব। এটার দূরত্ব ১ মিটার। এখন তোমাদের গ নম্বর প্রশ্নে যেটা বলবে সেটা কি? সেটা বলবে যে চার্জ দুটির মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র আছে, সেটা হলো বল। বলের নির্ণয়ের ক্ষেত্রে কিউ ইন্টু এটা হচ্ছে কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখানে কে হচ্ছে তোমার কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবকের মান কি 9 ইন্টু 10⁻৯ এবং Q1 বলতে প্রথমটা এবং Q2 বলতে দ্বিতীয়টার মান বসায় দিবে। ডি স্কয়ার বলতে 1 মিটার। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এই ম্যাথটি সলভ করার ক্ষেত্রে অবশ্যই মিটারে নিবে, কারণ কোশ্চেনে কিন্তু সেন্টিমিটার থাকে। অনেকে ভাবে যে এটা তো খুবই সোজা ম্যাথ, আমি সেন্টিমিটার দিয়ে তাড়াতাড়ি করে ফেলাবো। কিন্তু সেন্টিমিটার দিয়ে করলে যেটা হবে না সে কিন্তু জানে না, সে আসলে বোকা। এবার তোমাদেরকে আরেকটা ম্যাথ এখানে বুঝাই, যেটা হলো যে স্থির তড়িৎ অধ্যায় থেকে আসবে। এখানে একটি বিন্দু মনে করো, এখানে একটু বিন্দু এবং মাঝখানে একটি বিন্দু আছে, যেটা এটা মনে করো ৫০, এটা মনে করো ৫০, এটা মনে করো 1 কুলম্ব। এখন বলবে যে এটা মনে করো সম্পূর্ণটা 1 মিটার। বলবে যে হচ্ছে এই দুই বিন্দুর মাঝখানে একটি 1 কুলম্ব আধান স্থাপন করলে সেটি কোনো বল অনুভব করে না। অর্থাৎ তোমাদেরকে বোঝাইতে হবে যে একটা মান দেওয়া থাকবে এবং এই মানটা একদম এই ২টা বিন্দুর মাঝখানে একটা এমন জায়গায় স্থাপন করবে যেটার কারণে এটি কোনো বল অনুভব করবে না। অর্থাৎ ২ পক্ষ থেকে সমান বল অনুভব করবে। ওইটার দূরত্ব নির্ণয় করতে বলবে। এই বিষয়ে আমার চ্যানেলে একটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করা আছে, যেটি করলে তুমি ১০০টা ম্যাথ অনায়াসে সলভ করতে পারবে। চাইলে দেখতে পারো। আজকে ছিল এই পর্যন্তই। ভালো মতো প্রিপারেশন নাও। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।